থেকে অধিবেশনে আসতে পারবেন কি আপনারা শপথ নেওয়ার আগে? শপথ কালকে যতদূর সম্ভব কালকেই শপথ হবে, কালকেই শপথ হবে। আমাদের সোজা বিধানসভার ভেতরে ঢুকে দিতে বলা হয়েছে, ওখানেই শপথ নিয়ে যা করবার করা হবে। আমরা একটা চিঠি দিয়েছি, যে চিঠিতে আমরা এক্সপেক্ট করেছি যে আমরা ইলেক্টেড এমএলএ আমাদের যথাযথ পদ্ধতিতে বিধানসভার এই করা হোক, মানে প্রক্রিয়াগুলো সারা হোক। তো তার ভিত্তিতে সবজন মিলে বৈঠক করেছেন এবং সব প্রতিনিধিদের একদম সমার্থক শব্দই সবাই বলেছেন যে কালকে 2টোর মধ্যে আমাদের হবে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর থাকার সম্ভাবনা। তারপর তিনি ক্যাবিনেট মিটিংয়ে ঢুকবেন, তারপর তিনি বোধহয় পূজা কমিটির হতে যাবেন, হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী কালকে থাকবেন, আমি দেখছি। এর আগে নবনির্বাচিত যারা বিধায়ক হয়েছিলেন উপনির্বাচনে, তাদেরও শপথ গ্রহণের ক্ষেত্রে জল্পনা লক্ষ্য করা গিয়েছিল। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং আরেকজন ছিলেন। আপনাদেরও জল্পনা তৈরি হচ্ছে, রাজ্যপালের ভূমিকাতে অনেকেই অসন্তুষ্ট হচ্ছেন, কি বলবেন রাজ্যপালের ভূমিকা? না, দেখুন, এগুলো বলা খুব বিতর্কিত ব্যাপারে দাঁড়াবে। রাজ্যপালকে চিঠি দেওয়া হয়েছে, উনি এখনও কোনো উত্তর দেননি। জল্পনা ঠিক বলবো না, উত্তর দেননি। এরা দেরি করতে চাইছেন না, তো সেক্ষেত্রে এরা নিজেদের মতো করে, বিধানসভার আমাদের যারা আছেন তারা নিজেদের মতো করে ব্যাপারটাকে সাজিয়ে নেবেন। এটাই তো, অনেক দিন তো একটা প্রসেসিং ফেলে রাখা যায় না। যদি এবার মানিকতলার মানুষের জন্য কী কী উন্নয়ন স্থাপন করবেন দেখতে পারেন? টুকটাক ডেফিসিট যেগুলো আছে সেগুলো দেখব। এক এক ওয়ার্ডের এক এক চাহিদা, বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন চাহিদা, সব ওয়ার্ডের এক নয়। সেগুলো আমার চক আউট করা আছে। 2.5 বছর তো আমরা বসে থাকিনি, আমরা সমানে কাজ করেছি। আমিও কাজ করেছি, শ্রেয়াও কাজ করেছি। তার উপর আমাদের হোমওয়ার্ক করাই আছে। এবার শুধু সেটা পাস করানো, একটা স্ট্যাম্পের প্রয়োজন ছিল, স্ট্যাম্পটা যেই হলো, এবার সেগুলো পাস করানো আর কাজ করা। একেবারে হাতের তালুর মতো মানিকতলা চিনি আমরা, কাজে কোথায় একটু জল হলে ভালো হয়, কোথায় একটা কল হলে ভালো হয়, কোথায়, এগুলো সবটা যে এমএলএর কাজ তা নয়। কিন্তু আমরা যখন করি, সাধনবাবু যেটা শিখিয়েছেন আমাদের, মাননীয় শ্রী সাধন পাণ্ডে, যিনি 9 আনবিটেবল একটা মানুষ, তো যে যখন তুমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ হয়ে তার কারোর সামনে দাঁড়াবে, সে কিন্তু তুমি এমএলএ, কাউন্সিলর কি এমপি দেখবে না, সে তার সমস্যার কথা বলবে। আর তোমার যদি ক্ষমতা থাকে, সেই সমস্যা তুমি সমাধান করবে। এর মধ্যে আর নো বাট কিচ্ছু নেই, কাজ আর মানুষ। এবার মাঝখানে আমি আমার কোনটা কাউন্সিলরকে অ্যাপিল করব, কোনটা বড় চেয়ারম্যানকে বলবো, কোনটা কাকে বলবো, কোনটা নিজে নিজে করে ফেলবো, সেটা পরিস্থিতি নির্ভর করবে। বাট উই নো আওয়ার ওয়ার্ক। মানুষ জানে, ওনারা আসা মানে আমাদের কাজ হবে।